এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিল ইইউ ও জি৭৭। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সঙ্গে প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টাফরোস ল্যামব্রিনিডিস এবং জি৭৭ অ্যান্ড চায়নার চেয়ারম্যান ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর জন্য বাংলাদেশের অনুরোধে যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর অন্তর্বর্তীমূলক সাশ্রয়ী, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদী পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নগরায়নকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের আওতাধীন এইচএসসি ও সমসমান আলিম ও এইচএসসি, বিএমটি, ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে আরও বলা হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১.৩৯ ফুট বৃদ্ধি পেয়েছে। উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আগামীকাল সকাল ১১টায় যে কোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ও ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন করা শুরু হতে পারে। ইরানে মার্কিন হামলার পর কাতার, কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ভোরে কাতারের রাজধানী দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে একদিন কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। বিমান হামলার প্রেক্ষিতে দেশগুলোতে জারি করা হয় সতর্ক সংকেত। এদিকে ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং এর ফল খুব শিগগিরই দেখা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন নিরাপত্তা বিষয়ে দেওয়া এক ভাষণে তিনি কথা বলেন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন আরেক প্রথা। শিরোপাজয়ী দল ঐতিহ্যবাহী সোনালি ট্রফি ও মেডেলের পাশাপাশি পাবে আরেকটি অনন্য স্মারক, চ্যাম্পিয়নশিপ রিং। এনবিএ কিংবা এনএফএল-এর মতন টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন দলকে আংটি বা রিং দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। এবার সেই আইকনিক প্রথা দেখা যাবে ফুটবল বিশ্বকাপেও। ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি বিশেষ সংস্কারের আংটি তৈরি করা হয়েছে। প্রতিটি আংটিতে থাকবে নিজস্ব সিরিয়াল নম্বর। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ রাখা হয়েছে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। আর বাকি ১৯৯৬টি আংটি ফিফার অফিসিয়াল লাইসেন্সড প্রোডাক্ট হিসেবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে, যা সাধারণ সমর্থকরা সংগ্রহ করতে পারবেন।